गुड मॉर्निंग गाइज जस्ट घूम থেকে উঠলাম এখন প্রায় 10:30 বাজতে চলেছে। কালকে রাতে শ্যাম্পু ট্যাম্পু করে একদম ভালো করে স্নান করে এমন ঘুমিয়েছি, সকালে উঠতে লেট। সকালে ইচ্ছে ছিল যে রাধেশ্যাম ছোলে কুলচিতে গিয়ে একটু ছোলে ভাটুরে বা ছোলে কুলচে যাই পাওয়া যায়, ওটা বেস্ট এখানকার, ওটা খাবো, কিন্তু সময় একদমই নেই, প্যাকিং করতে হবে, পুরো ছড়ানো ছেটানো অবস্থা। তো সুইগি থেকে অর্ডার করে নিয়েছি রাধেশ্যাম ছোলে ভাটুরে, আর একটা পাতি দোকানের ছোলে ভাটুরে অর্ডার করেছি, ছোলে কুলচে অর্ডার করেছি। তো দুটোই খেয়ে দেখবো। ছোলে কুলচে কখনো এখানে খাওয়া হয়নি, যা খেয়েছি ভাটুরেই খেয়েছি। সীতারাম দিওয়ান চান্দেও ভাটুরে খেয়েছি আর রাধেশ্যামও ভাটুরে। তো ওর জন্য একটা মোটামুটি 4.2 রেটিং ছিল দেখে অর্ডার করেছি ছোলে কুলচে। এখানে কুলচে দিয়েছে আর দুটো লস্যি নিয়েছি। এগুলো এখন শেষ করে তারপর প্যাকিং করব, প্যাকিং করে 12টায় চেক আউট বেরোতে হবে। এই হচ্ছে পুরো আইটেম। এখানে রাধেশ্যামের রয়েছে আর একটা পাতি দোকান ছিল, কি ওম কি একটা নাম। এই হচ্ছে রাধেশ্যামের ছোলে ভাটুরে, এইভাবে প্যাকিং করে দিয়েছে। আর এটা হচ্ছে ছোলে কুলচে। মানে রাধেশ্যামের দুটো লস্যি আছে, লোভে পড়ে দুটো অর্ডার করে ফেলেছি। সো ফাইনালি হোটেলে ব্রেকফাস্ট করে ছোলে ভাটুরে খেয়ে ঝপাঝপ রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম, কারণ 12টায় চেক আউট ছিল, অলরেডি একটু লেট হয়ে গিয়েছিলাম। তো এখন যেখানে আছি সেটা হচ্ছে IRCTC এক্সিকিউটিভ লাউঞ্জ নিউ দিল্লি, প্ল্যাটফর্ম নম্বর 1-এ। এটা কিছুটা এইরকম দেখতে। আমার ট্রেন হচ্ছে 4:30। তো যেহেতু হোটেলে 12টায় চেক আউট করেছি, তো কোথায় যাব, এখানে চলে আসলাম। আপাতত 3:45 পর্যন্ত তো এখানে থাকবোই। আর এখানে একটা লাঞ্চ বুফে আছে। তো জাস্ট এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে বেরোলাম, ভেতরে শ্যুট করা অ্যালাউড নেই বলে খুব একটা শ্যুট করিনি। এখানে লাঞ্চ করলাম। বেসিক্যালি খুব বিশাল আইটেম কিছু ছিল না, আমি ননভেজ সিলেক্ট করেছিলাম, আনলিমিটেড বুফে। তো জিরে রাইস ছিল, পনিরের একটা আইটেম ছিল, একটা রাজমার আইটেম ছিল আর চিকেন ছিল। তো কালকে পুরো সারাদিনই 3 বেলা বিরিয়ানি খেয়েছি বলে আজকে জাস্ট শুধু জিরে রাইসটা খেলাম আর চিকেনটা দিয়ে খেলাম। তো এখন যাচ্ছি হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকেই ট্রেন ছাড়বে। আর খাবারের টেস্ট খুব বিশাল হাইফাই ছিল না, মোটামুটি পেট ভরানোর মতো। যদি হাতে অনেকক্ষণ সময় থাকে বা আগে চলে আসো তাহলে এখানে জাস্ট রেস্ট করতে পারো, খাবার খুব একটা আহামরি নয়। রাজধানীতে উঠে পড়েছি, জাস্ট রাজধানী ছাড়লো নিউ দিল্লি থেকে, একদম ডট টাইম 4:30 ট্রেন একদম ছেড়ে দিল। তো IRCTC লাউঞ্জে খেয়েছিলাম, তারপরে এত পেট ভর্তি হয়ে গেছে যে এখানে এসে পুরো ঘুম পাচ্ছে। তো আপাতত যে স্ন্যাক্সটা দেবে, হয়তো আমি স্ন্যাক্সটা খাবো না, শিওর নই, কিন্তু দেখা যাক কী করি। আপাতত প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু রেস্ট নেব। আর যদি সিনিক বিউটি কিছু থাকে তাহলে তোমাদের দেখাবো। এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে রাত্রি 9:15 কানপুরে। আর আপাতত বাইরে প্রায় 44 ডিগ্রি চলছে, প্রচণ্ড গরম, দরজার সামনে থাকা যাচ্ছে না। আপাতত যাই, এসিতে গিয়ে বসে একটু আরাম করি। ট্রেন ছেড়ে দিয়েছে, সেটা তো আগেই বললাম তোমাদের, পুরো গ্রিনারি দেখা যাচ্ছে। আর মুম্বাই থেকে ফেরার পথে যে সিটটা পেয়েছিলাম, এবারেও আমার বুকিং সেই সিটেই পড়েছিল IRCTC থেকে। আমার সাইড আপার সিট ছিল, কিন্তু এখন আমি সাইড ডোরে বসে আছি। আর এখানে যে সিটটা যে দাদা ছিল, সেই দাদা আমাকে এই সিটটা ছেড়ে দিয়েছে। তো থ্যাঙ্কস টু সেই দাদা, ওই দিকে বসে রয়েছে। ওনারা একটা গ্রুপ রয়েছেন আর কি, ফ্যামিলি, ওনারা 6 জন ওই দিকেই আছে। আমি এইদিকে এই সিটটা পেয়ে গেছি। তো আপাতত এনজয় করি ভিউ, আর একটু টায়ার্ড রেস্ট নিই। পরে কি স্ন্যাক্স আসছে কি আসছে সব তোমাদের দেখাবো। রাজধানী এক্সপ্রেসে অলরেডি স্ন্যাক্স সার্ভ হয়ে গেছে। এই হচ্ছে টোটাল প্ল্যাটারটা, কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সোন কেক, এরকম খানিকটা দেখতে। আর এখানে রয়েছে একটা ম্যাঙ্গো জুস, যেটা ধরতে প্রচণ্ড গরম লাগছে, একদম গরম হয়ে রয়েছে।
এটার মধ্যে কিছু একটা স্ন্যাক্স দিয়েছে, এটাও প্রচণ্ড গরম, সম্ভবত তেলে ভাজা কিছু আছে, আমি এখনও খুলে দেখিনি। ঠিক আছে, এইটার মধ্যে দিয়েছে হচ্ছে এর মধ্যে চা খাওয়ার সরঞ্জাম রয়েছে, দুধ, চিনি এটসেট্রা। এখানে ভেলপুরি দিয়েছে, হিং মশালা ভেলপুরি, আর এখানে হচ্ছে হিং জিরা রোস্টেড চানা। আমি এখন এগুলো কিছুই খাবো না, এটা যেহেতু গরম আছে এটা একটু খুলে দেখছি এটার মধ্যে কি দিয়েছে। এটা খাস্তা কচুরি আমার মনে হচ্ছে দেখে, আইআরসিটিসি থেকে দিয়েছে, এটা একদম গরম। এর আগে যখন মুম্বাই থেকে আমি ফিরছিলাম তখন ওখানে দুরন্ত এক্সপ্রেসের স্ন্যাক্সে দিয়েছিল হচ্ছে সিঙ্গাড়া, যেটা আমি খাইনি, কিন্তু এখানে এটা গরম আছে, তো এটা গরম গরম খেয়ে দেখবো এটা টেস্টটা কেমন। খাস্তা কচুরির মতো টেক্সচার, ভেতরটা মশলা ফসলা দেওয়া রয়েছে, জিরে ফিরে দেওয়া রয়েছে, আমি জানি না এটা কতটা দেখা যাচ্ছে ক্যামেরায়, বাট আমি জানি না সামনে স্ক্রিন আছে। বিশাল ভালো না, বাট ঠিকঠাক। আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম, আর ঘুম থেকে ওঠার পর যে ফ্রেশ হতে গেছি আর তখনই এখানে ডিনারটা সার্ভ করে দিয়েছে আইআরসিটিসি থেকে। তোমরা ডেট দেখতে পাচ্ছ আজকে 15ই জুন, কিন্তু আমার সামনে যে রয়েছে সে অলরেডি খাবারটা খুলে ফেলেছে, তো সেখান থেকে আমি পুরো মেনুটা দেখে নিলাম। সেই সেম রাইস, সেম ডাল, সেম 2 পিস চিকেন, আর সেম হচ্ছে রুটি, সঙ্গে দই। আমি জানি এটা টেস্ট একদমই সেম হবে। মুম্বাই ট্রিপে আমি দুরন্ততে যে খাবার খেয়েছি এখানেও সেই সেম খাবারই হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আইআরসিটিসি থেকে যখন খাবারটা প্রোভাইড করা হয় তো ট্রেন হিসেবে তো আলাদা হবে না, দুটো ক্ষেত্রে সেমই খাবার দেওয়া হয়েছে আমি গেস করছি। তবুও আমি খাবারগুলো খুলি, তারপরে না হয় একবার তোমাদের দেখিয়ে দেবো। তো যেরকম আগে দেখালাম সেম খাবার দিয়েছে। ডালটা আমি টেস্ট করে নিয়েছি অলরেডি, একদমই জঘন্য খেতে। চিকেনটা তবু একটু মুখে দেওয়ার মতো, আর দইটার হাল দেখাচ্ছি, দেখো, এই দেখো, এটা হচ্ছে দইয়ের হাল, পুরো জল থই থই করছে দইয়ের মধ্যে। মানে রাজধানীর খাবার এর আগে আমি যতবার খেয়েছি প্রত্যেকবারই এই রকম ফালতু ছিল। দুরন্ততে একটু এইসব দই ফই জমা থাকে, কিন্তু রাজধানীতে একদম ফালতু থাকে। এটার বেশি কিছু দেখাচ্ছি না, একই সেম খাবারটা শেষ করি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমাতে যাবো, কালকে সকালে দেখা হচ্ছে। এই ফালতু ডিনারটা খাওয়ার পরে এখন জাস্ট আইসক্রিম সার্ভ করেছে। আইসক্রিমটা মাদার ডায়েরির ভ্যানিলা আইসক্রিম, আর একদম জমাট হয়ে রয়েছে। এটা খেয়ে একটু মনটা ভালো হবে। গুড মর্নিং ফ্রম নিচিতপুর। আমি রয়েছি রাজধানী এক্সপ্রেসে। এটা সম্ভবত ধানবাদের কাছাকাছি কোনো একটা এলাকা। রাত্রিবেলা ট্রেন প্রায় 10-12 মিনিট ডিলে ছিল, এখন সেটা দেখাচ্ছে মাত্র 3 মিনিটের ডিলে। একটু পরে হয়তো ব্রেকফাস্ট সার্ভ হবে, চাটা দেবে। আপাতত বাইরেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, আমি সিনিক বিউটিটা এনজয় করি। তারপর ব্রেকফাস্টে কী দিচ্ছে সেটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি, সিটের মধ্যে এত ব্যাগপত্র ছিল, জিনিসপত্র ছিল, তো সিটটা একটু ছোট হয়ে গেছিলো আমার পক্ষে। তো ওই এক সাইডে কোনোভাবে কাত হয়ে শুয়ে ঘুমিয়ে নিয়েছি কোনোরকমভাবে। আপাতত উঠে ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। বাইরেটা দেখে এনজয় করি। ছোটো ছোটো পাহাড়টা আর দেখা যাচ্ছে, দেখাচ্ছি ধরো।
এখন রয়েছি দুর্গাপুরে, জাস্ট ট্রেন থেকে নামলাম এটা দেখার জন্য যে বাইরের ওয়েদারটা কেমন। টেম্পারেচার দেখাচ্ছিল 28 ডিগ্রি, এখন বাজে প্রায় 8টা। ভালো ওয়েদার, 44-45 ডিগ্রি থেকে ডাইরেক্ট 28 ডিগ্রি। ভালো লাগছে, বেশ আরাম লাগছে। আর ভেতরটা তো চিল্ড এসি, তো অসুবিধা হচ্ছে না কোনো। আপাতত আমার সঙ্গে রয়েছে মনোজজি। আমি যেই কোচে রয়েছি B11 কোচ, সেই কোচের দায়িত্বে আছে মনোজজি। খুব ভালো লোক, মজার গল্প চলছে মাঝে মাঝে। এখন বাজে 8টা 34 আর ট্রেন জাস্ট বর্ধমানে ঢুকলো। ব্রেকফাস্টে কী দিয়েছে দেখ, তোমাদের দেখিয়েছি। ব্রাউন ব্রেডটা জাস্ট নর্মাল ব্রাউন ব্রেডের মতো যেরকম খেতে হয়, কিন্তু অমলেটটা খুব সুন্দর ফ্লাফি আর গরম গরম খেতে ব্যাপক লাগছে। ব্রেকফাস্টটা আমি এনজয় করি, আর কিছুক্ষণ পরে শিয়ালদা ঢুকবো। এই ট্রিপটা এন্ড হতে চলেছে। ব্লগটা শেষ করা হয়নি ঠিক মতো, তাই বাড়িতে এসে শেষ করছি। এখন তো চারিদিকে আকাশে পুরো মেঘ হয়ে রয়েছে। দিল্লি পুরো সিরিজটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমি আপাতত কলকাতায় বাড়ির ছাদে এই সিনটা এনজয় করি। পুরো মেঘ হয়ে রয়েছে আকাশে। পরের ভিডিও দেখা হচ্ছে।